আজকে বাড়িতে সেরকম কিছু বাজার না থাকায় মনে হলো কি রান্না করব। তাই হঠাৎ করেই ভেবে নিলাম যে ডালের বড়া বানিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না করি আর বেগুন ভাজি। তো সেই মতো দেখো, ডালটা মিক্সিতে ভালো করে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা লবণ দিয়ে ভালো করে চটকে বানিয়ে নিলাম ছোট ছোট করে এই ডালের বড়াগুলো। আর তার মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়েছিলাম। তারপরে এই দেখো, বেগুনে বেশ নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার সেগুলো এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ টমেটো সব জিরে ফোড়ন দিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এই কেটে রাখা ছোট ছোট করে যেই আলুগুলো সেগুলো। তারপরে তার মধ্যে ভালো করে আমি উল্টে পাল্টে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব এই আদা রসুন আর টমেটো পেস্ট। ও তার মধ্যে কাঁচা লঙ্কাও ছিল। ভালো করে এবার নেড়ে চেড়ে দিয়ে দেব জল। জল দিয়ে ঢেকে তারপরে একটু কষিয়ে নেব। হ্যাঁ, জল কিন্তু আমি জাস্ট কষানোর জন্য দিয়েছি, আমি কিন্তু যে ঝোলের জল সেটা কিন্তু দিইনি। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশ আর একটু ঢেকে দেবো। ঢাকনা তুলে তারপর কষে আসলে আর একটু জল দিয়ে আমি ওটা আবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমরা কি ভাবছো যে আমার কড়াইটা খুব নোংরা? আসলে কড়াইটা একটুখানি রান্না করলেই এরকম কালার হয়ে যায়। আমি আবার রান্না করেই এটা মেজে নেব। তারপরে দেখো, ভালো করে কষে গেছে, আলুগুলোও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবার আর একটু কষিয়ে নিয়েই আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার ভেতরে পরিমাণ মতো যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আর একটু বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেছো কালারটা কত সুন্দর এসছে? আমি কিন্তু এখানে শুধু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু। তারপরে জলটা ফুটে আসলে আর আলুটা একটু গলে গলে আসলে দিয়ে দেব এই ডালের বড়াগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে দেখলাম যে তরকারিটা কিন্তু একেবারেই শেষের পর্যায়ে। দেখেছো কত সুন্দর হয়েছে? তোমরাও কি ডালের বড়া দিয়ে এই তরকারি খেতে পছন্দ করো? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ লাগে। আর দেখো, এখানে ডালের বড়াগুলো কিন্তু বেশ আমি ছোট ছোট করেছি, খুব বেশি বড় করে এখানে বানাইনি। তারপরে আমি দিয়ে দিলাম এই সানরাইজের গরম মশলা। বেশ, আমার রান্না রেডি। টাটা।